ডিরেক্টররা আমাকে এমন এমন কিছু চ্যালেঞ্জ দেখ যেটা আমিও করতে চাই, আমি চাইলেও আসলে ওই কাজগুলো উপহার দিতে পারবো না। মানে তার একটা অরা আছে আলাদা যে হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। আমরা যেটা দেখছি যে গানে বা নাচে যতটা দিঘি খুব হাইলাইটেড হচ্ছে, ওয়েব ফিল্মগুলোতে হচ্ছে, কিন্তু সিনেমার ক্ষেত্রে যে মনে হচ্ছে একটু পিছিয়ে থাকছে। সিনেমাগুলো কেন এত হাইলাইট হচ্ছে না? প্রথমত হচ্ছে আমার মনে হয় যে আমি আশা করি আমার কাছে সামনে আরো অনেক ভালো ভালো স্ক্রিপ্ট আসবে, তারপরে আমি আসলে আরো অনেক ভালো কাজ উপহার দিতে পারবো। কিন্তু আসলে স্ক্রিপ্টগুলো আসার পর্যন্ত আমাকে ওয়েটই করতে হবে। তার আগে যেটা হবে যে আমি চাইলেও আসলে ওই কাজগুলো উপহার দিতে পারবো না যেটা আমি চাই। আর এটা আসলে একটা প্রোডাকশন হাউস থেকে না আসলে, একজন ডিরেক্টর যদি মনে করে যে আসলে আমাকে দিয়ে এটা করানো সম্ভব, সেটা যদি তারা আমাকে না দেয়, সেই সুযোগটাও আমি আসলে পাই না। বাট আমার মনে হয় আজ পর্যন্ত যে কয়জন ডিরেক্টর আমাকে যা দিয়েছে আমি চেষ্টা করেছি তাদের টু দি পয়েন্টে সেটা একেবারেই কিন্তু ডেডিকেশন দিয়ে কাজ করা। হ্যাঁ, এবং আমি চাই সামনে এই রিস্কটাও সবাই নেক, কিংবা আমি চাই যে আসলে ডিরেক্টররা আমাকে এমন এমন কিছু চ্যালেঞ্জ দেখ যেটা আমিও করতে চাই এবং আমার দর্শকরাও দেখে আসলে অবাক স্যাটিসফাইড থাকবেন। হ্যাঁ, খুব রিসেন্ট একটা ইন্টারভিউ তুমি বলছিলা যে তুমি পরিমণির বায়োপিক করতে চাও। সেক্ষেত্রে আসলে পরির লাইফটা তোমাকে অনেক বেশি খুব সম্ভবত অ্যাট্রাক্ট করেছে, যার কারণে মনে হচ্ছে বায়োপিক। সেটা নিয়ে যদি একটু বলতে যে কেন মনে হলো যে পরির বায়োপিকে তুমি কাজ করতে চাও? আমরা একদিন কিছু মানুষ আমরা আসলে গল্প করছিলাম যে এখনকার নায়িকাদের মধ্যে সবচেয়ে এন্টারটেইনিং আর থ্রিলিং লাইফ হচ্ছে পরিয়াপুর লাইফটা। কারণ সে খুব অকপটে সত্যি কথা বলতে পারে, সে খুব অকপটে তার পার্সোনাল লাইফ দেখানোর পরেও সে খুব মানে তার একটা অরা আছে আলাদা যে হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। এটা কিন্তু সবার থাকে না। আই ডোন্ট কেয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে সবার ভিতর নেই, কিংবা সবার এই সাহসটাও নেই যে আসলে এরকম একটা নেচার থাকতে পারে। সো আমার মনে হয়েছে যে এটা যদি আমরা কখনো পর্দায় ফোটাতে পারি এবং সেই সুযোগটা যদি কখনো আমার কাছে থাকে, হয়তো বা এরকম মানুষটা এত বোল্ড মানুষ আমি পার্সোনালি হতে পারবো না, সো পর্দাই কেন না। এবং তাকে আমি একদিন তার সাথে আমার প্রায়ই কথা হয় মাঝে মাঝে ফোনে, তো তাকে একদিন আমি বলছিলাম যে কিভাবে তোমার মতো হওয়া যায়, আমাকে একটু বলবে যে অন স্পট আমি কারো উপর রাগ, আমি তাকে বলে ফেলবো আমি তোমার উপর রাগ, কিংবা অন স্পট আমি কাউকে ভালোবাসি, আমি বলে ফেলবো আমি তাকে ভালোবাসি। দুর্দান্ত, মানে সবচেয়ে সাহস যেটা পরির, যে সে ভালোবাসতেও কোনো দ্বিধাবোধ করছে না, আবার সে খুব ফেরোসাস হওয়ার জন্য যেটা যে খুব সাহসী হতে হবে সেখানেও তার কোনো দ্বিধা নেই। সে একজন খুব ভালো মা, সে একজন দুর্দান্ত ভালো মা, মানে প্রত্যেকটা জায়গাতে তাকেও আসলে খুব পারফেকশন মনে হয়। একদমই তাই। এবং সে আমাকে বলে আল্লাহ তুই আমার মতো হবি, দরকার নাই তুই আমার মতো হইস না, তুই আমাকে বল যে কাকে নিয়ে কি লিখতে হবে, আমি লিখে দিতেছি। আমাকে এরকম করে বলছিল একদিন, কাকে নিয়ে লিখতে হবে বল, আমি লিখে দিতেছি, তুই কিছু লিখিস না, আমার মতো হওয়ার দরকার নাই। তো আমি তাকে প্রায় এরকম আমাদের কনভারসেশন হলে দুষ্টামি করি, আমরা কথা বলি, এবং সে অসম্ভব ভালো একজন মনের মানুষ। তার সাথে খুব কাছ থেকে যারা না মিশবে তারা কিন্তু বুঝবে না যে পরিমণি আসলে কেমন। তো আমার সেই সৌভাগ্যটা হয়েছে তাকে কাছ থেকে দেখার। তো এই জন্য আমার মনে হয়েছে যে সে আসলে একের ভিতর সব, তার মধ্যে সব রকম ইমোশন আছে, সব রকম একটা মেশালো পাঁচমিশালি একটা ব্যাপার আছে। এটা যদি পর্দায় দেখানো যায়, আমি শিওর দর্শক ওখানেই বসে পুরোটা দেখবে।